বৈদ্যুতিক খুঁটি ভেঙে ট্রাক রাস্তার খাদে, এলাকায় বিদ্যুৎ সংযোগ বর্তমান অবস্থায় বন্ধ আছে। দর্শকদের জানিয়ে রাখছি, যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে, কে কোন জায়গা থেকে দেখছেন, আমরা সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের গৌরীনগর গ্রামের পাশে আছি, অর্থাৎ 6 নং দক্ষিণ ডনিখা ইউনিয়ন, কোম্পানিগঞ্জ উপজেলার 6 নং দক্ষিণ ডনিখা ইউনিয়নের 3 নং ওয়ার্ড গৌরীনগর। এই গ্রামের পাশে টিসি ট্রাক সম্ভবত, যতটুকু এখানে আসার পর জেনেছি যে ব্রাহ্মণবাড়িয়া ট্রাক হতে পারে, অর্থাৎ বিবাড়িয়া ট্রাক। তো ব্রাহ্মণবাড়িয়ার এই ট্রাকটি আজ সকাল আনুমানিক 8 ঘটিকার সময় মেইন রাস্তার পাশে যে বৈদ্যুতিক খুঁটি আছে, এই খুঁটিকে ভেঙে রাস্তার খাদে পড়ে যায়। আর রাস্তার খালে পড়ার পর বিদ্যুতিক খুঁটি কিন্তু ভাঙে গেছে, বৃহৎ একটা খুঁটি ভাঙে গেছে। তো আসলে দিনের বেলা কিন্তু প্রতিকূল আবহাওয়া ছিল, প্রচুর বৃষ্টি ছিল। দিনের বেলা 8টার পর থেকে কোনো কারেন্ট নেই এলাকায়। যেমন পাশাপাশি যে গ্রামগুলো আছে, গৌরীনগর, ঐতিহ্যবাহী বর্ণী গ্রাম, দলইরগাঁও, খাগাইল, এমনকি 6 নং দক্ষিণ ডনিখা ইউনিয়নও বলা যায়, কোম্পানিগঞ্জের বিভিন্ন গ্রাম, এমনকি গোয়াইনঘাটের কিছু সংখ্যক গ্রামেও বিদ্যুৎ সংযোগ নাই বললেও চলে। আর সামনে এই ট্রাক সাধারণ পরিবহন লেখা দেখছেন, আর এই ট্রাকটি কিন্তু বৈদ্যুতিক ফিলারকে ভেঙে রাস্তার খাদে চলে গেছে। তো সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর নেতৃত্বে কিন্তু কাজ চলছে, অর্থাৎ দিনের বেলা বৃষ্টি থাকার কারণে তারা আসতে পারেনি। এখন এসেছেন, আসার পরে যদিও রাস্তায় খালে কিন্তু অনেক পানি, খালে একটু যদি দেখাই আপনাদের, সরাসরি কিন্তু দেখা যাচ্ছে যে খালে কিন্তু অনেক পানি থাকা সত্ত্বেও তারা কিন্তু সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর যারা আছেন সদস্য বা যারা কাজ করেন, যারা এ দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু এখানে ছুটে এসেছেন। আসার পরে তাদের যত যন্ত্রপাতি আছে, এমনকি লাইন আছে, তা নিয়ে কিন্তু তারা কাজে রয়েছেন। অর্থাৎ এই কাদার মধ্যেও তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এর জন্য আমাদের পক্ষে থেকে ওনাদের ধন্যবাদ। তো এলাকার মানুষ যারা আছেন তারা কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। কেউ আসেননি গৌরীনগরের, কেউ আসেননি? ও মুরব্বী দেখি আর একজন আসেন, মুরব্বীর কাছে একটু যাইমো, তারা কাজ একটু দেখাও। আসলে ক্যামেরা তো ক্লিয়ার দেখা যায় যে কাদা, অনেক কাদা, পাশে পানি, রিক্স নিয়ে কিন্তু তারা কিতা করছেন, বিদ্যুতিক ফিলারে আবারও প্রতিস্থাপন করছেন। আগর ফিলারের যত লাইন টাইন আছেন তা সরাইছেন। তো যার নেতৃত্বে এখানে কাজ চলে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর বাইরের কাছে একটু যাইমু, বাইর নাম পরিচয় জানিয়ে আমরা ওনার অবশ্যই আমরা ধন্যবাদ শুরুতেও জানাইলেছি। আবারও ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আসলে সকাল 8 ঘটিকার সময় এই টিসি ট্রাক সম্ভবত, এই ট্রাকটি মেইন রাস্তার পাশে যে বিদ্যুতিক খুঁটি, এই খুঁটি নিয়ে খাদো গেছে। আপনারা খবর কটার সময় পাইছেন? সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর আওতায় কোম্পানিগঞ্জ উপজেলার গৌরীনগর নামক গ্রামে 11 kV ব্যাকবোন লাইনের অতি দ্রুততার সহিত আমরা সকাল 10টার সময় খোঁজ পেয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমরা 11 kV লাইনের বৈদ্যুতিক পোল উত্তোলন পূর্ব। সময় লাগলো আপনার এই প্রসেসটা করতে, খুঁটি প্রতিস্থাপন করতে, ও লাইনগুলো সরাইতে কত সময় লাগছে? টোটাল এ পর্যন্ত 1.5 ঘন্টা আর কি সময় লেগেছে। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। 1.5 ঘন্টা এবং 2 ঘন্টায় আমরা একমাত্র কারেন্ট নাই বর্তমান অবস্থায়। বর্তমান প্রায় 30,000 গ্রাহক বন্ধু আছে। তবে আমরা মানে বিদ্যুৎ সংযুক্ত নিয়ে 30,000 গ্রাহক দূরে আছে। তো আসলে কোন সময় বিদ্যুৎটা আইতে পারে আপনারা? আর সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমরা বিদ্যুৎ সম্পন্ন করবো আর কি। লাইন বিদ্যুৎ চলে আসবে। জি বিদ্যুৎ চলে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম SM জাহিদুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান। ধন্যবাদ আপনাকে। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আসেন, আমি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের গৌরীনগর গ্রাম, যে গৌরীনগর গ্রামের পাশ থেকে আছি। আমি শুরুতেও বলছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি, এমনকি এখনও আপনাদেরই দেখাচ্ছি। আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার কথা শুনতে পারছেন কিনা, এমনকি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। একটু যদি দেখাই, এই যে ট্রাক, এই যে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর যে নেতৃত্বে তারা কাজ করছেন। অপরদিকে যে ভাই উপরে লাইন সংযোগ দিয়ে উপর থেকে লাইনগুলো সেটিং করে নিচে নামছেন, এমনকি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর পক্ষ থেকে কিন্তু আমাদের জানিয়েছেন। তো যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কোম্পানিগঞ্জের কোনো ভাইও যদি থাকেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর বুরহান ভাই, আমি জানবো যে কয়টার সময় ট্রাকটা পড়ছে, আপনি জানেন? আসসালামু আলাইকুম। এই ট্রাকটা পড়ছে প্রায় সকাল 8:30টার দিকে।
কোম্পানিগণ খবর পৌঁছার পরে তারা দরবস খবর করছে, খবর করার পরে তারা যাতায়াত সময়ে আসছে, কোটা নিয়ে দরবস থেকে আসতে একটু লেট হয়েছে, এই জন্যই একটু লেট হইল। মানে কুটিটা দরবস থেকে আনা? হ্যাঁ, দরবস থেকে আনা হয়েছে, এই জন্যই একটু লেট হইলো। যদি কোম্পানিগঞ্জ থানার থাকতো বা শালুডুগুর থাকতো ওই জায়গায় রাখা, তাহলে এত সময় লাগতো না। তো খুব শীঘ্রই আমরা কারেন্ট পাইলি বনি সন্ধ্যা? ইনশাল্লাহ সন্ধ্যার আগেই আশা করা যায় লাইন কালেকশন দেওয়া যাবে। টাকার কোনো পরিচয় মিলছে না? কোন জায়গাটা? না, ট্রাকটা শুনি নাই, খালি বলতেছে যে ওই টুকো বাজারের ট্রাকটা। কোন কারণে ট্রাকটা পড়ছে? ব্রেক ফেল হয়েছে, ড্রাইভারে বলে গেছে যে সকালে যে ব্রেক ফেল হয়েছে, আর কেউ বলতেছে না ওরা সারা রাত গাড়ি দৌড়াইছে ড্রাইভার হলে, আর সকাল টাইম তো হয়েছে তখন ঘুম ধরছে আর ওই ট্রাক নিয়ে চলে গেছে কালে, এটাই সম্ভাবনা। ধন্যবাদ। আসলে অনেকে কিন্তু গুম চৌকুত লইয়া কিন্তু আপনারা গাড়ি চালান, যারা চুকে গুম নিয়ে গাড়ি চালান তারা কিন্তু নিজের লাগিনি বিপদ আনয়ন, ফরার লাগিনও বিপদ রাখেন। অর্থাৎ আপনারা গুম চকুত লইয়া অসতর্কতামূলকভাবে গাড়ি চালাইতে পারতেন না। কোনো বাইয়ে যদি মদ্যপান বা কোনো ধরনের নেশাগ্রস্ত হইয়া গাড়ি চালাইন তাহলে তো আরও বড় বিপদ। তো যাই হোক, সব মিলিয়া কথা একটা চলার পথে আমরা সতর্কতা অবলম্বন করতাম। আর সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2কে ধন্যবাদ জানাচ্ছি। আসলে তারা দরবস থেকে বৈদ্যুতিক খুঁটিয়ে এনে আবারও প্রতিস্থাপন করেছেন। প্রতিস্থাপন করার পরে আবারও সন্ধ্যার দিকে বিদ্যুৎ আবারও সংযোগ হবে, এ খবর আমাদের জানিয়েছিলেন। তো প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, এমনকি আমাদের দেখবেন, যারা শুনেছেন শুনবেন, আপনাদের অবশ্যই ধন্যবাদ। তবে আমি যেসব এলাকায় অর্থাৎ 30,000 গ্রাহক বর্তমান অবস্থায় বিদ্যুতের সংযোগ থেকে দূরে আছেন, তারা খুব শীঘ্রই বিদ্যুতের সংযোগ পাবেন। অর্থাৎ সন্ধ্যার পরপরই আপনাদের ঘরে বাড়িতে আবারও আলো জ্বলবে, বাতি জ্বলবে, আপনারা আবারও সেই সেবা পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা চলার পথে সতর্কতা অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।